মেয়েদের জান্নাতে যাওয়া পুরুষের চাইতে কঠিন ছিল না সহজ ছিল? বলেন, কঠিন ছিল না সহজ ছিল? কিন্তু দুঃখজনক হলেও সত্য, জাহান্নামের বাসিন্দা হবে পুরুষ বেশি না মহিলা বেশি? মানে পুরুষ বেশি না মহিলা বেশি? তাহলে এই মহিলাদের এই যে একটা ব্ল্যাক অধ্যায়, কালো অধ্যায় কেন হলো? এই কালো অধ্যায় হওয়ার অন্যতম কারণ হলো নারীরা ধ্বংস হয়ে যাচ্ছে কয়েকটা কারণে। হাদিসের দৃষ্টিকোণ থেকে মেয়েদের মধ্যে এক নম্বর সমস্যা হলো তারা চামড়া ঢাকে না চামড়া খুলে রাখে? চামড়া কি ঢেকে রাখে না দেখায়? এই জিনিসটা করা যাবে, এটা ধ্বংসের এক নাম্বার দিক। আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে চামড়া ঢেকে রেখে পর্দায় থাকার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। নারী ধ্বংসের 7টা কারণ। কয়টা কারণ বলেন তো? রাসূল বলেছেন ধ্বংস কৈশব নারী যারা চোখের উপরের লোম ভ্রু প্ল্যাক করে। ভ্রু প্ল্যাক করা মহিলা তো এলাকায় নাই। আসতে বলবেন না, আসে না নাই? আচ্ছা, এটা হলো নারী ধ্বংসের একটা অন্যতম কারণ। বুখারীর বর্ণনা, বুখারী শরীফের 4886 নম্বর হাদিসে রাসূল বলেছেন ধ্বংস হোক তার যারা কি করে, চোখের উপরের লোম কি প্ল্যাক করে, কেটে ফেলে, উঠায়। ধ্বংস হোক তাদের যে সমস্ত নারী হয়েও সে পুরুষের সুরত ধারণ করে। এরকম মহিলা তো বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আছে? সুরতে পুরুষ আর হলো সৃষ্টিতে নারী। সৃষ্টিতে নারী, সুরতে পুরুষ। তার জন্য কল্যাণ না ধ্বংস? বলে তার জন্য কল্যাণ না ধ্বংস? ধ্বংস। ওই সমস্ত নারীর ধ্বংস হোক যে সমস্ত মেয়েরা সুগন্ধি মেখে ঘর থেকে বের হয় পর পুরুষের নাকে সুগন্ধি পৌঁছানোর জন্য। আছে না? মেয়েদের জন্য সুগন্ধিকে বাইরে দেওয়া যাবে? এটা হালাল না হারাম? এটা ধ্বংসের একটা দিক। ওই সমস্ত নারীর ধ্বংস হোক যে সমস্ত নারীরা শরীরে ট্যাটু লাগায়, উল্কা লাগায়। ট্যাটু যারা ব্যবহার করে দেখবেন শরীরে চামড়ায় এক্সট্রা করে লাগায়। কিছু পুরুষও আছে ক্রাশ সাকা খায়া ঠেস, এরকম আছে না নাই? আছে। এদের জন্য কল্যাণ না ধ্বংস? কল্যাণ না ধ্বংস? সকল প্রেম, সকল মোহাব্বত, ভালোবাসা বলতে বুঝাবো এক নাম্বার কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। তো এই সমস্ত অভ্যাসগুলো মেয়েদের আছে। আরেকটা অভ্যাস হলো ওই সমস্ত নারীদের জন্য অভিশাপ যারা তাদের মাথার যে চুল আছে চুলের পরেও আরো কিছু এক্সেস পরচুলা লাগায়। আছে না নাই? আছে। এটাকে রাসূল নিষেধ করেছেন, মানা করেছেন। আচ্ছা, এরপর ওই সমস্ত নারীর জন্য ধ্বংস কামনা করা হয় যে সমস্ত নারী স্বামীর ইনকামে সন্তুষ্ট না। কি কামাই করো তুমি? ওর বাড়ির কি সুন্দর সোফা, ফার্নিচার, এত কিছু সুন্দর টিপটপ, তুমি আমার কি দিছো 25 বছরে? এই কচু দিছো। আছে না নাই বলেন তো? আছে। এই জাতীয় মহিলা কিছু আছে না নাই? আচ্ছা, আবার কিছু মহিলা আছে আম্মা জান আয়েশার মতো আছে, খাদিজার মতো আছে, ঘরে কিচ্ছু নাই কিন্তু মুখে হাসির অভাব নাই। বলি আলহামদুলিল্লাহ। যেরকম ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাবার নাই 3 দিন 4 দিন, আলী না খাওয়া, আলী ক্ষুধার ঠেলায় মুখে হাসি নাই, দরজায় নক করেছেন, সালাম দিয়ে ভিতরে ঢুকেছেন কিন্তু মুখে হাসি নাই। দরজা খুলতেছেন না ফাতিমা, দরজা না খুলে বলতেছেন আমি দরজা খুলবো না, ঢুকতে দেবো না আপনাকে, আপনি আবার বাইরে যান, আপনি মুস্কি হাসি না দেওয়া পর্যন্ত আপনি আমার ঘরে ঢুকতে পারবেন না। একটু আসতে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। বলেন আগে সম্পদ দরকার না ভালোবাসা দরকার? বলেন বলেন বলেন। আপনার বাড়িতে সব ফার্নিচার আছে, টাকার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু বউ আরেকদিকে লাইন মারে। সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ। তাহলে সুখ থাকলো না। এই জন্য বউ ভালো হওয়ার দরকার আছে না নাই? আবার আমার মারা বলবেন আমার হুজুর আপনি আজকে শুধু আমাদেরকে বলে গেলেন, কিছু পুরুষও আছে না নাই? আস্তে আস্তে করে আমাদের মধ্যে কিছু বৎস্বভাব আছে না নাই? বউটা একটু কালো, নতুন বিয়ে করছে, বউ কালো, 3 দিন যাওয়ার পর আর বউয়ের কাছে যায় না, মনটা খারাপ। এই তোর মন খারাপ কেন রে? কান্দে আর কয় বউটা কালো আমার। শফিকের বউ দেখতে কত সুন্দর, দেখেন নজর গেছে শফিকের বউয়ের দিকে। অন্যের বউয়ের দিকে যদি নজর যায় গোটা দুনিয়ার সুন্দরী নারী কর ভালো লাগবে? আস্তে ভালো লাগবে? আর যে পুরুষ তার স্ত্রী ছাড়া অন্য কোন নারীর দিকে তাকানোকে হারাম মনে করবে, তার কাছে মনে হবে তার বউ হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় রাজরানী। অতএব চরিত্র সুন্দর রাখতে হলে
আগে চোখের হেফাজত করব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার মা আপনার ধ্বংসের পিছনে অন্যতম আরেকটা কারণ হলো আপনি সিরিয়াল দেখেন। সিরিয়াল দেখা যাবে না, তাও দেশীয় সিরিয়াল না, কোথাকার সিরিয়াল? হ্যাঁ, ইন্ডিয়ান সিরিয়াল। এই সমস্ত সিরিয়ালগুলো দেখবেন না। সিরিয়াল ব্রেক করে নামাজের সিরিয়ালে আসেন, ইবাদতের সিরিয়ালে আসেন। নামাজ কায়েম করুন নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে। আপনার পরিবারটা হয়ে যাবে এক টুকরো জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। এক টুকরো কি হবে? জান্নাত হয়ে যাবে। আল্লাহ তুমি মাদেরকে কবুল করো। জোরে বলি আমিন। আচ্ছা, এরপরে ওই সমস্ত মহিলাদের জন্য ধ্বংস কামনা যারা অন্যের নামে মিথ্যা বাবদ রটায়। মেয়েদের মধ্যে গীবত শেখায়ত পুরুষের চাইতে কম না বেশি? বেশি। আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে গীবত শেখায়ত থেকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি মাদেরকে আসিয়ার মতো কবুল করো। আল্লাহ তুমি মাদেরকে আম্মা জান আয়েশার মতো কবুল করো। আল্লাহ তুমি মা বোনদেরকে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো। এই সমস্ত মহিলা সাহাবীদের জীবনী ফলো করে জীবনটাকে সাজানোর তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। মেয়েদের অনেকগুলো পয়েন্ট ছিল, আজকে সবগুলো কথা বলতে পারলাম না। এরপরে এই আয়াতটা আমি শেষ করে দিচ্ছি। ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, যারা সাহায্য করবে ওই সমস্ত মুজাহিদদের, ইমানদারদের, হিজরতকারীদের। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই সমস্ত মুমিনরাই হচ্ছে একমাত্র প্রকৃত মুমিন যাদের জন্য রয়েছে ক্ষমা, লাহুম মাগফিরা ওয়া রিজকুন কারীম, এবং সম্মানজনক রিজিক। অর্থাৎ জান্নাতের চাইতে বড় রিজিক আর কিছু আছে? জান্নাতের চাইতে বড় রিজিক আর কিছু আছে না। দুনিয়াতে সম্মানজনক রিজিক পাবে, আখিরাতে সে জান্নাত পেয়ে যাবে। আসুন এই আয়াতের অনুকূলে আল্লাহ তাআলা আমাদেরকে চলার তৌফিক দান করুন। যেহেতু তাফসীর মাহফিল, কোরআন ছাড়া অন্য কোনো সাইডের কোনো আলোচনা করার দরকার নেই। আল্লাহ তুমি সবাইকে ফলো করার তৌফিক দান করো।